আমরা বন্ধু বানায় ফেলছি শয়তান। শয়তান মিয়া যা বলে আমরা তাই শুনি। শয়তান আমাকে বলতেছে যে ছেলে মেয়েকে নিয়ে টেনশন করো, আমি করতেছি। শয়তান আমাকে বলতেছে দুনিয়া নিয়ে টেনশন করো, আমি করতেছি। শয়তান আমাকে বলতেছে দুনিয়াকে সুন্দর করে সাজাও, আমি সাজাচ্ছি। শয়তান আমাকে বলতেছে যে দুনিয়ার পেছনে সময় দাও, আমি সময় দিচ্ছি। তো শয়তান যা বলতেছে তাই তো আপনি করতেছেন। বলেন আপনি শয়তানের বিপরীত কোনটা করতেছেন? তো শয়তান তো আপনার আসল বন্ধু। আল্লাহ আপনাকে নামাজের পথ দেখাচ্ছেন, আল্লাহ আপনাকে রোজার পথ দেখাচ্ছেন, আল্লাহ আপনাকে হজের পথ দেখাচ্ছেন, আল্লাহ আপনাকে জাকাতের পথ দেখাচ্ছেন, আল্লাহ আপনাকে মসজিদ যাইতে বলতেছেন, আল্লাহ আপনাকে ভালো কাজ করতে বলতেছেন, দান সত্য করতে বলতেছেন। আপনি তো এগুলোর পিছনে গাফেল। আপনি তো আমি এগুলোর পিছনে আমরা তো গাফেল। এগুলোর প্রতি আমাদের তোয়াক্কা নাই। যেগুলো দুনিয়াবি কাজ আছে, শয়তানি কাজ আছে, এগুলোতে আমরা পটু। এগুলো করতে খুব মজা লাগে, এগুলো করতে ভালো লাগে। এই জন্য বয়ান শুনি, শোনার সময় মনে হয় না আরে দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নামাজের বয়ান শুনবেন, মনে হবে এ কথা তো ঠিকই আছে, মরতে তো পারি। এখান থেকে বাইর হবে না, চিন্তা করবেন দূর বয়ান, মসজিদের বয়ান, দরজার থেকে তো বাইর হয়েছে নাকি, তো মসজিদে থাক। আবার আগামী জুমায় আসলে আবার মনে করবো আবার বস শেষ। এ হলো আমাদের বাস্তব হালত, এটা হলো বাস্তব হালত। বয়ান যখন শুনি তখন মনের অবস্থা কি হয়? পরিবর্তন হয়ে যায়, কিন্তু এটা আমাদের মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এরকম না হওয়া চাই। মনের ভেতরে গেঁথে নিতে হবে, মনকে বুঝাইতে হবে। আর কতদিন বেঁচে থাকবেন এই গ্যারান্টি আপনার কাছে কতদিন কে দিয়েছেন? বলেন আপনাকে কে কতদিন দিয়েছে যে আপনাকে এতদিন বেঁচে থাকবেন? আপনি কোন আশায় বসে আছেন যে আপনি আরো বেঁচে থাকবেন? আপনি মরবেন আরো দেরি আছে। আগামী জুমায় যে মসজিদে আসতে পারবেন এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আপনি আপনার মেয়ের বিয়ে খাইতে পারবেন, মেয়ের বিয়ে দিতে পারবেন, নাতি নাতকারের মুখ দেখতে পারবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? বলেন। নিজের মনকে নিজে প্রশ্ন করেন। যে যুবক আছো সে চিন্তা করো যে আমি যে বিয়ে করব এই গ্যারান্টি আমাকে কে দিয়েছে? অনেক বিবাহিত ছেলে তো মরে গেছে। যারা ছেলে মেয়ের বাবা আছেন, আপনি চিন্তা করেন যে আমার মেয়েকে যে আমি বিয়ে দিব এই গ্যারান্টি আমাকে কে দিয়েছে? যারা নাতি নাতকুরের চেহারা দেখেছেন তাদের তো মনে অনেক বড় আশা, আয় রে কি হয় হোক, মাইক্রোর সামনের সিটে বসে নাতি জামাইকে দেখতে যাব, অথবা নাতি বউকে দেখতে যাব, নিজ হাতে আংটিটা পরায় দেবো। আহ কি সবের কাজ না? নাতি বউকে কি করে? চাচা মিয়া একবারে আংটি ডুবাই দিচ্ছে। হারাম, হারাম, এটা হারাম। যখন মেয়ে দেখতে যায়, ছেলে একা দেখলে মন ভরে না, ছেলের চাচা দেখলে মন ভরে না, ছবি তুলে নিয়ে আসে, নিয়ে এসে বাস দুনিয়াবাসীকে পাঠায় দাও, কার পছন্দ হয় কার পছন্দ হয় কিনা। একজন বলতেছে নাকটা একটু ছোট, একজন বলতেছে কানটা কানটা বড় দেখা যায়, একজন বলে মুখটা ফেসটা ভালো আছে, একজন বলে খারাপ, একজন বলে কালো। মানে সবার কানে কানে এখন বউ মনে বিয়ে করবে সবাই। কথা বলেন ঠিক কিনা? এই যে শয়তানের ধোকায় পড়ে আছি আমরা, শয়তানের ধোকায় পড়ে আছে। আমাদের এগুলো থেকে বেড়ে আসতে হবে। সবাইকে মৃত্যুর টেনশন করতে হবে। রমজান মাস আসছে, জীবনকে একটু গোছায় ফেলেন, জীবনটাকে আল্লাহর রঙে রঙিন করেন, ইসলামের রঙে রঙিন করেন, জীবনকে কবরের পথে এগিয়ে নিয়ে যান। জাহান্নামের পথে আর আগাইয়েন না ভাই, জাহান্নামের পথে আর আগাইয়েন না। আগাইতে আগাইতে একসময় পরে ফুস করে মরে যাবেন, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। গত জুমার আগে 3 জুমায় আমার এলাকায় 3 জন মারা গিয়েছে। একজন বাড়ির থেকে বের হয়েছেন, হঠাৎ মারা গেছেন, বাড়িতে আসতে পারেন নাই। একজন বিবির সঙ্গে কথা বলতে বলতে একটু পরেই মারা গিয়েছেন। একজন স্বামীর থেকে উঠে, স্বামীর সঙ্গে একসঙ্গে ঘুমিয়ে বিছানা থেকে ফজরের পর উঠে বাথরুম গেছেন, আর ঘরে আসতে পারেন না। এই হলো দুনিয়ার হালত, এই হলো দুনিয়ার হালত। আর আপনার আমার হালত কি? সব তো বুঝি, মরণটাই খালি বুঝি না। খাওয়া বুঝি, সকালে উঠে খেতে হয় এটা বুঝি, দুপুরে খেতে হয় এটা বুঝি, রাতে খেতে হয় এটা বুঝি, মাঝখানে চা পা নাস্তাপাতিও খেতে হয় এটাও বুঝি, বিভিন্ন অপকর্ম খাবার খেতে হয় এগুলো আমরা বুঝি, সব বুঝি। কিন্তু মরতে হবে এটাও বুঝি, কিন্তু এটা উপলব্ধি করি না। খাইতে হয় এটা বুঝে খাই, ঘুমাইতে হয় এটা বুঝে ঘুমাই, চলতে হয় এটা বুঝে চলি,
কাজ করতে হয় এটা বুঝে কাজ করি, মরতে হবে এটা বুঝে এর আমল করি না। মরতে হয় এটা বুঝে এর আমল করি না, যে মরতে যে হবে কিভাবে যাব, কবরকে কিভাবে সাজাবো বলেন। যে মানুষটা গতকাল রাত্রে মৃত্যুবরণ করেছে, গতকাল রাত্রে যে মানুষটা মৃত্যুবরণ করেছে, আজকে রাত্রে তাকে তার বেড গ্রহণ করবে, তার স্ত্রী গ্রহণ করবে, তার মা গ্রহণ করবে, তার বাবা গ্রহণ করবে, পৃথিবীর কোনো মানুষ তাকে ঘরে রাখবে? বলেন, কথা বলেন। পৃথিবীর কোনো মানুষ তাকে ঘরে রাখবে না। সে গরিব হোক, সে ধনী হোক, সে যুবক হোক, সে মুরব্বী হোক, সে শিশু বাচ্চা যদি আদরের বাচ্চা হয়, নিজের আদরের বাচ্চা সেও যদি হয়, তাকেও ঘরে রাখবে না ভাই। আপনার টাকা দিয়ে আপনার বিছানা, আপনার ছেলে মেয়ে আপনাকে ঘরে রাখতেছে না। আপনার ঘাম ঝরা টাকা দিয়ে আপনার ছাদ পিটে বাড়ি, এটাতে আপনি থাকতে পারতেছেন না। আপনার টাকা দিয়ে আপনার ছেলেকে মানুষ করলেন, এই ছেলে আপনাকে ঘরে রাখতেছে না। আপনার মা আপনাকে এত আদর করে, আপনার শুধু নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মা আপনাকে রাখতেছে না। দুনিয়ার সবাই শুধু মায়া কান্না করতেছে, শুধু মায়া কান্না, আর কিছু না। খোদার কসম, শুধু মায়া কান্না। যদি মায়া কান্না না হতো, 15-20 দিন পরেও যে মা কান্না করতো, ওই মা ওইভাবেই কান্না করতো। মারা যাওয়ার দিন ছেলে যেভাবে কান্না করতো, 10 দিন পর ছেলে ওভাবেই কান্না করতো। মারা যাওয়ার পর বোন যেভাবে কান্না করতো, 10 দিন পর বোন ওভাবেই কান্না করতো। কিন্তু কি দেখা যায়, মারা যাওয়ার দিন সারাদিন চিল্লায় চিল্লায় কান্না করতে করতে গলা বসে ফেলছে, কিন্তু 3 দিন পর, 4 দিন পর, 5 দিন পর, 10 দিন পর আর এই কান্না বাড়িতে নাই। আস্তে আস্তে 1 মাস গেতে না গেতে বাড়ির মধ্যে কেউ মারা গিয়েছে, কেউ আসলে বলবেও না যে এই বাড়ি থেকে কেউ মারা গিয়েছে।